নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো, কারণ এই জাতীয় সমস্যা আপনাদের বাড়িতে, আপনার বাড়ির যে শখের পোষা ছাগল আছে, সেই ছাগলকে যদি হঠাৎ করে যদি এই সমস্যা দেখা দেয় বা এই সমস্যা ঘটে যায়, সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট করবেন, কেন করবেন, বা কোন কোন ট্রিটমেন্ট করতে হয় সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পুরো ব্যাপারটি বা পুরো বিষয়টি বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। তো এই ছাগলটিকে যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে শিয়ালে আক্রমণ করেছে, বা শিয়ালে কিন্তু এর কিন্তু গলা ধরেছে, দেখতে পাচ্ছেন ঘাড়ের উপরে কিন্তু এখানে ডিপ করে দিয়েছে, দাঁত বসিয়ে দিয়েছে, শ্বাসনলীর পাশে ধরেছে, 3 থেকে 4 জায়গা কিন্তু ক্ষত করেছে। তো শ্বাসকষ্ট কিছু কিন্তু হচ্ছে, ওর কিছুটা কিন্তু কষ্ট হবেই, যেহেতু শ্বাসনলীর আশপাশে কিন্তু ধরেছে শিয়ালে। তো অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, বা অনেকেই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেন, দাদা কুকুর এবং ছাগল, কুকুরে যদি ছাগলকে কামড়ায় যে ভ্যাকসিন করা হয়, সেই ভ্যাকসিন কি শিয়ালে কামড়ালে ছাগলকে কি সেই ভ্যাকসিন করা হয়? অনেকে কিন্তু এই প্রশ্ন করেন, বা অনেকে জানেন না, বা অনেকে হয়তো জানেন। তো আপনাদের সেই সকলের প্রশ্নের উদ্দেশ্যে বলবো যে কুকুর, শিয়াল বা হায়না বলুন বা বাঘ বলুন, সিংহ বলুন, এদের কিন্তু এই বিষক্রিয়া সব কিন্তু একই রকম, এটা কিন্তু একই প্রজাতির কিন্তু জীব। তো এদের লালায় যে বিষক্রিয়া হয়, সেটা কিন্তু সবই জলতঙ্কের কারণ হতে পারে। তো এর যে নর্মাল আমি যে ট্রিটমেন্টটি করলাম, এর ট্রিটমেন্ট কিন্তু হয় দুটি। একটা হচ্ছে নর্মাল প্রাথমিক যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টে যেটি করা হয়, এর কিন্তু যেহেতু শিয়ালে ধরেছে, তো ওই বিষক্রিয়ার ফলে কিন্তু পেট ফুলে যেতে পারে, পেট ফুলে গেলে কিন্তু বাঁচানো যাবে না, মুখ দিয়ে লালা চলে আসতে পারে। তো প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে গ্যাসের ইঞ্জেকশন বলুন, গ্যাসের সিরাপ, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, জ্বর, অ্যালার্জি, ব্যথার জন্য বা টিটিনাস, যেগুলো গার্ড করা প্রয়োজন, যে সাইটগুলো, সেগুলো কিন্তু আমি গার্ড করেছি বা সেইগুলি কিন্তু দেখেছি। তো এর যে ক্ষত হয়েছে তাতে কিন্তু মনে হয় না যে এর কোনো সমস্যা হবে বা এতে মারা যাবে, কিন্তু সুস্থ অবশ্য হয়ে উঠবে। যা খুব একটা ক্ষত হয়নি, 3টে বা 4টে কিন্তু দাঁত মেরেছে হালকা। তো খুব আর এর যদি শ্বাসনলী যদি ছিদ্র করে দিত, সেক্ষেত্রে কিন্তু বাঁচানো সম্ভব হতো না। তো সে পর্যায়ে যায়নি বা সেই পরিস্থিতি হয়নি। তো আশা করবে ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই আপনাদের সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, যে কুকুরে যদি ছাগলকে কামড়ায় যে জলতঙ্কে রাক্সা ভ্যাকসিন করা হয়, সেটাই কিন্তু শিয়ালে যদি কামড়ায় আপনার শখের ছাগলকে, অবশ্যই কিন্তু জলতঙ্কে রাক্সা ভ্যাকসিন করে নেবেন। কারণ ভবিষ্যতে আমি কিন্তু এই মালিককে বলে দিয়েছি, এর যে ট্রিটমেন্টটা করলাম সেটা নর্মাল ট্রিটমেন্ট, প্রাথমিক ট্রিটমেন্ট, এতে যে জলতঙ্ক রোধ করা যাবে এটা কিন্তু নয়। এর আমি যেটা ট্রিটমেন্ট করেছি প্রাথমিকভাবে, এর কিন্তু পেট ফুলতে দেবো না, ব্যথা কমিয়ে দেবো, ঘা শুকিয়ে দেবো, একে কিন্তু সুস্থ করে তুলবো। এই ছাগল যেহেতু আমি ভ্যাকসিন করছি না, ভ্যাকসিন করলে অবশ্যই জলতঙ্কের বা রাক্সার 3টে